আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে মানব জমিন পত্রিকায় আপনারা আজকে শুক্রবার, তো আজকের পত্রিকাটি দেখে নেবেন, ওখানে ডিটেলে বলা আছে। আমি নিজেও পত্রিকা থেকে অনেকটা বলতে পারেন কপি করে আপনাদেরকে শোনাচ্ছি। আমি নিজে যা পড়েছি সেটাই সহজ করে যদি বলি, সেটা হচ্ছে যে কালকে এই সংসদ ভবনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের স্থায়ী সংসদীয় কমিটি একটি বৈঠক হয়েছে, যেখানে বেকারদের শূন্য পদের বিষয় নিয়ে বৈঠক হয়েছে। তো বর্তমানে 58টি মন্ত্রণালয় এবং বিভাগ রয়েছে, ওখানে 19,16,519টি পদ রয়েছে বিভিন্ন মন্ত্রণালয়ের টোটাল। তার মধ্য থেকে 15 লক্ষ মানুষের মতন মোটামুটি জব করে, বাকি 3,70,000-এর মতন পদ খালি রয়েছে। এবং এই যে 3,70,414 জন মেবি, তো এই যে পদ সংখ্যা, এইটাতে দ্রুত সময়ের মধ্যে নিয়োগ দেওয়ার জন্য তারা বলছে। এবং আগামী যে বৈঠকটি হবে, সেই বৈঠকে কোন কোন মন্ত্রণালয় কতটি পদ রয়েছে সেই পদগুলো জানানোর জন্য আগামী বৈঠকে সব মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি 13তম গ্রেড থেকে শুরু করে 20তম গ্রেডের এই যে জবগুলো, এই জবগুলোকেও বিভিন্ন মন্ত্রণালয়ের এই পদগুলোতে দ্রুত নিয়োগ দেওয়ার জন্য বলা হয়েছে। তো সব মিলে বলা যাচ্ছে হয়তো সামনে আমরা এর একটা ফলাফল দেখতে পারবো। তো এটা একটা ভালো দিক। আচ্ছা, এর পাশাপাশি আরেকটি কথা বলে নিই। গত দুদিন আগে আমি একটি ভিডিও করেছিলাম যে এখন থেকে 13তম গ্রেডের জব সার্কুলার হবে না। এটা অনেকে ভুল বুঝছেন। এটা হচ্ছে শুধুমাত্র জেলা প্রশাসকের কার্যালয় এবং বিভাগীয় অফিস থেকে যে নিয়োগটি হয়, সেই নিয়োগের 13তম গ্রেডের কথা, শুধুমাত্র, সকল জবের কিন্তু নয়। তো এটা অনেকে গুলিয়ে ফেলছেন বিষয়টা, দুটো আলাদা বিষয়। সুতরাং সব জবের জন্য টেনশন করার দরকার নেই, এটা শুধুমাত্র জেলা প্রশাসকের। তো এই ছিল বিষয় আর কি, যে স্বর্ণ পদগুলোতে হয়তো নিয়োগ দিলে যাদের বয়স শেষের দিকে সব থেকে তাদেরই বেশি উপকার হবে, আর সামগ্রিকভাবে তো সবারই হবে। সুতরাং আমরা একটু অপেক্ষায় থাকি, দেখি কি হয়। হয়তো এর ফলাফল আমরা পেতে পারি, কারণ দীর্ঘদিন যাবৎ আমি এর আগে দুটো সম্ভবত ভিডিও করেছি, প্রধানমন্ত্রী একটা নির্দেশনা ছিল। সুতরাং হয়তো আমরা অতি দ্রুত সময়ের ভেতরে এগুলোর ফলাফল পাবো। তো এই ছিল বিষয়। পড়াশোনাটা করেন, তাহলে এসবগুলোর আগে পড়াশোনার দরকার, তাহলে কাজে আসবে, না হয় কোনো কিছুই হবে না। মোবাইল এই ছিল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।